কানাডা টরন্টোতে বিশেষ করে স্কারব্রো এলাকায় অর্থাৎ স্কারব্রো সাউথ ওয়েস্টে আজকে যে বাই ইলেকশন বা উপনির্বাচন হচ্ছে সেটিকে ঘিরে কিন্তু বাঙালি কমিউনিটির মধ্যে একদম বলা যায় টান টান এক উত্তেজনা বিরাজ করছে এবং তারই একটি অংশ হিসেবে এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি ঠিক ক্ষমতাসীন যে লিবারেল পার্টি রয়েছে সেই লিবারেল পার্টির নির্বাচনী উদযাপন কেন্দ্র বা ফলাফল ঘোষণা কেন্দ্র বলা যায় সেই হিসাবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সবাই তো অপেক্ষা করছে সেই কাঙ্ক্ষিত ফলাফলের জন্য। সকাল 8:30 থেকে শুরু হয়ে রাত 8:30 পর্যন্ত টানা 12 ঘন্টা কিন্তু ভোট দেওয়ার সুযোগ ছিল এবং এর আগেও কিন্তু যারা আগাম ভোট দেওয়ার জন্য এসেছিলেন তারা কিন্তু আসলে তাদের মতো করে আগাম ভোট দিতে পেরেছে। তবে সবচেয়ে বড় কথা যে কারণে এই বাংলাদেশি কমিউনিটির মধ্যে যে উত্তেজনাটা বিরাজ করছে তার প্রধান কারণ এই লিবারেল প্রার্থী ডলি বেগম। ডলি বেগম বাংলাদেশি বংশোদ্ভূত, বাংলাদেশের মৌলভীবাজারে জন্ম নেওয়া, পরপর 3বার তিনি এখানের যে স্থানীয় লোকাল গভর্নমেন্ট যেটা বলে সেই লোকাল গভর্নমেন্টের এমপি হিসাবে নির্বাচিত ছিলেন। তার আগে একটু বলে নেই, কিছুদিন আগে এখানকার যে এমপি ছিলেন অর্থাৎ ফেডারেল যে এমপি ছিলেন বিল বেলার, তাকে যুক্তরাজ্যের অ্যাম্বাসেডর হিসেবে কানাডার নিযুক্ত করা হয়েছে এবং তারপরে এই আসনটি খালি হয় এবং তখনই এই এলাকার যে এমপিপি ছিলেন তিনি ছিলেন আসলে ডলি বেগম। তাকে কিন্তু আসলে ক্ষমতাসীন লিবারেল পার্টির পক্ষ থেকে প্রার্থী হিসেবে মনোনীত করেন এবং ডলি বেগম তখন দল পরিবর্তন করে লিবারেলের হয়ে নির্বাচনের মাঠে নাম লেখান এবং তারপর থেকে কিন্তু আমরা দেখছি বাঙালি কমিউনিটির মধ্যে এক উচ্ছ্বাসের একটা আমেজ এবং এই আস্থার সেই উচ্ছ্বাসের শেষ দিন যে এরই মধ্যে কিন্তু যে বাঙালি কমিউনিটির যে লোকজন যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে ফলাফলের জন্য যে অপেক্ষা সেই অপেক্ষাটা কিন্তু তারা করছেন এবং এরই মধ্যে কিন্তু আমরা এখানে দেখেছি বেশ কিছু জায়গার যে নির্বাচনী ফলাফল সেটি হাতে চলে এসেছে এবং সেখানেও কিন্তু ডলি বেগম এগিয়ে আছেন এবং ডলি বেগম যদি এইবার নির্বাচনে বিজয়ী হতে পারেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রথমবারের মতো অটোয়ায় অবস্থিত এই যে কানাডিয়ান যে ফেডারেল গভর্নমেন্ট সেই ফেডারেল গভর্নমেন্টের পার্লামেন্টের সদস্য হতে যাচ্ছেন। তো এখানে এই মুহূর্তে সেই মহেন্দ্র ক্ষণের অপেক্ষায় কিন্তু করছেন এবং যারা আছেন তারা কিন্তু বারবারই বলছেন এই অর্জন কিন্তু কেবলমাত্র ডলি বেগমের একার না কিংবা এই বাঙালি কমিউনিটির না, এটা পুরো বাংলাদেশেও ছড়িয়ে যাবে এই অর্জন এবং লোকমুখে আরো গুঞ্জন আছে ডলি বেগম যদি এই আসনে এমপি হতে পারেন মন্ত্রী পরিষদের সদস্য হিসাবেও তাকে দেখা যেতে পারে। তো সব মিলে এই মুহূর্তে কেবল অপেক্ষা ফলাফলের, ফলাফল যদি ডলি বেগমের পক্ষে হয় তাহলে এখানে অবশ্যই একটা উৎসবের উপলক্ষ তৈরি হবে। রাশেদ লিমন, সময় সংবাদ, টরন্টো, কানাডা।